তোমরা যা কুরবানি দিবা, আল্লাহর কাছে কুরবানির পশুর মাংস বা রক্ত কোনো কিছুই পৌঁছাবে না, শুধু পৌঁছাবে ঈমান আর তাকওয়া। চিনি কম দিছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। এই চাচা, জয় চাচা একটা চা দেন তো রং চাচার জন্য। চাচা, প্রতিবার তো কুরবানি দেন, এইবার কি ব্যবস্থা করলেন? আলহামদুলিল্লাহ, এই বয়সে তো কুরবানি দেওয়া সম্ভব না, তো পেনশনের টাকা দিয়ে সংসারই চলে না। তবে ইনশাল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করবো। তোমাদের খবর কি? চাচা জানুনি তো আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। বাসা থেকে ছেলেও বলছে কুরবানি দিতে, হাসি মুখে বলছি যে কুরবানি দেব, তো আমার তো সামর্থ্য নাই। ধরো, তুমি কুরবানির কি ব্যবস্থা নিলা? আমার খবর পুরো ড্রাইভার নাইনে উঠছে। তার মায়ের যত সব আবদার, ইদাইলে শাড়ি টাড়ি কত কি কিনে, ফ্ল্যাট টাটে ভাড়া টাড়া দিলে উড়াই না টেহায়। এবার না দেবো তো আপনার আছে, চেষ্টা করবো। আশিক, তুমি কি ব্যবস্থা নিলা কুরবানির জন্য? চাচা, ব্যবসার তো প্রথম বছর, লাভটা তো বেশি না, তারপর চেষ্টা করবো কুরবানি দেওয়ার জন্য, ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আচ্ছা আমিরুল, তাহলে সবাই একসাথে কুরবানি দিলে কেমন হয়? তাহলে বাড়ি গিয়ে পরিবার নিয়ে পরামর্শ করে জানাই। তাহলে এটাই সঠিক সিদ্ধান্ত। তবে ঈদের দিন বেশি বাকি নাই, যা করতে হবে খুব তাড়াতাড়ি। চাচা আজকের মতো উঠি, 2 দিন পরে পরামর্শ করে সবাই জানাই। অবশ্যই। সবাই এবার দেও নিয়ে যায়, বাইকটা আমি সবাই বললাম, সবাই। রহিম চাচা বাড়িতে আছেন? ওই চাচা, রহিম চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কুরবানির কি ব্যবস্থা নিলা? চাচা জানেনই তো আমি গরিব মানুষ, যদি 4 জনে মিলে কুরবানি দেওয়া হয় তাহলে আমি দিতে পারবো। তোমাদের মত কি? আমাদের মতে আমাদের অবশ্য জানে 4 জন মিলে দিলে আমরা দিতে পারবো। আলহামদুলিল্লাহ, সুন্দর মত। তো আমিরুল যা বলছে তাতে সবাই একমত না? একমত। ওকে। এই তোমরা শোনো, যে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ারই কোনো যোগ্যতা দেখেন না, দেখেন শুধু ঈমান আর তাকওয়া। তোমরা যা কুরবানি দিবা, আল্লাহর কাছে কুরবানির পশুর মাংস বা রক্ত কোনো কিছুই পৌঁছাবে না, শুধু পৌঁছাবে ঈমান আর তাকওয়া। তোমাদের ঈমান দেখতে যে আমরা কুরবানি দিব একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। এভাবে যদি আমরা একসাথে কুরবানি দেই, তাহলে এই নিয়তটা সঠিক থাকতে হবে। তো আমার নিয়ত আছে তোমাদের সাথে কুরবানি দেওয়ার জন্য। তোমাদের কথা সবকিছু আমার ভালো লাগছে, তোমাদের নিয়ত সবার এক, এই কারণে আমি তোমাদের সাথে কুরবানি দেবো। আলহামদুলিল্লাহ।